হ্যালো এভরিওয়ান, কোথায় আছো তোমরা সবাই? কি করছো? কোথায় আছো, কি করছো, একটু কি জানতে পারি? হ্যালো, আছো কেউ? একটু কমেন্ট করো। আজকে বহুত লেট করে এসেছি। সত্যি বলতে আমি কথা দিয়ে কথাটা রাখতে পারিনি। আমি বলেছিলাম কালকে বিকেলবেলা আজকে আসবো, আর নয়তো 7টার দিকে। আর আমি জানি হয়তো এখন সবাই রাগ করেছো, অনেকে ওয়েট করে বসে আছো যে বৃষ্টি বোন কখন আসবে লাইভে, কিন্তু আমি আসিনি। আজ ভীষণ দেরি হয়ে গেছে। বললাম না, এক এক দিন মানুষের সিচুয়েশন এক এক রকম থাকে। কখনো আমরা কথা দিয়ে রাখতে পারি না, কিন্তু আমি চেষ্টা করলে আসতে পারতাম, বাট একটু সমস্যা ছিল, সেই জন্য আমি লাইভে আসতে পারিনি। তার জন্য সরি। হ্যালো, বলো। হাই, কি করছো তোমরা সবাই? কি করছো? আমি জানি হয়তো আমি ভুল টাইমে লাইভে এসেছি, জানি না। তবে অবশ্যই আমি চাইবো তোমরা আমার ভিডিওটাকে শেয়ার করে দিয়ে আমার সাথে গল্প করো। তোমরা আমার পাশে থাকো, আমি অবশ্যই চাইবো। তোমরা কি করছো এখন? অনেকে খাওয়া দাওয়া করছো, অনেকে বসে বসে মোবাইল টিপছো, অনেকে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছো, অনেকে আমার লাইভের অপেক্ষা করছো, অনেকে কাজ থেকে বাড়ি ফিরেছো, কেউ রান্না করতে করতে আমার লাইভ দেখছে, তাই না? কি বলো, আমি ঠিক বললাম? উফ, ভীষণ আজকে দেরি করে ফেলেছি আমি। আমরা তো দিচ্ছি। আচ্ছা, তুমি হাল মারছো। আমাদের পাশের বাড়িও একটা ভাই ট্রাক্টর চালায়, গাড়িতে মানে হাল দেয়। তুমি কি করছো দিদি? এই তো বসে আছি, গল্প করছি তোমাদের সাথে। তো আমার ভাইও কিন্তু ট্রাক্টর চালানো শিখছে। ওর ভীষণ ইচ্ছা ট্রাক্টর নেবে, ট্রাক্টর চালাবে। বই পড়ে না, একদম বই পড়ে না, খালি ট্রাক্টর চালাবে ট্রাক্টর চালাবে বলে। আর ওই ফ্রেন্ডের সাথে সারাদিন ট্রাক্টরে করে ঘুরে বেড়ায়। তুমি শেয়ার করবো বলো না? আচ্ছা, ওটা বলতে হয় না। আচ্ছা ঠিক আছে, তোমরা করে দিও মন থেকে, তাহলে আর তোমাদের বোনের বলতে হবে না। হাই, কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? জল পড়ে গেল, গরম লেগেছে ভীষণ। কেমন আছো তোমরা বলো? দিদি, তোমার শরীরটা ভালো হোক, আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন ভালো হয়ে যাও। তোমার শরীর ভালো হোক, তোমার টা অনেক দ্রুত। থ্যাংক ইউ আমার জন্য এতটা ভাবার জন্য, থ্যাংক ইউ। তুমি তোমার আল্লাহর কাছে বলেছো আমার যেন ভালো হয় শরীরটা, তার জন্যই তো আমি। দেখলে তো লাইভে, রাত্রেবেলা লাইভে আসলে এত নেটওয়ার্ক প্রবলেম দেয়, আমি কিচ্ছু বুঝি না কিসের জন্য। ভালো আছি, তুমি কেমন আছো বোন? তুমি কেমন আছো? আমিও ভালো আছি মোটামুটি, আমার শরীরটা একটু ঠিক হয়েছে। চেষ্টা করব আরো ভালো করার। ড্রাইভারদেরকে নিয়ে বিশেষ যে ভিডিওগুলো বানাও সত্যি খুব ভালো লাগে। এই মাত্র ইনস্টাগ্রামে ড্রাইভারদেরকে নিয়ে ভিডিও বানিয়েছি, দেখে আসো গিয়ে সবাই। কারণ এখানে তো আমি দিতে পারছি না। অবশ্যই আমার ইনস্টাগ্রামে যারা যারা আছো তারা গিয়ে দেখে আসো। আর ইনস্টাগ্রামে হচ্ছে ইসে করেছি। ইনস্টাগ্রামে যারা আমার নাম জানো না তারা, তাদেরকে বলছি, ইনস্টাগ্রামে আমার নাম স্টোরি অফ বৃষ্টি দিয়ে সার্চ করো, চলে আসবে। ওখানে মাত্র আমি আপলোড করে এসেছি ভিডিও ড্রাইভারদেরকে নিয়ে। যারা যারা পছন্দ করো আমার ভিডিও, গিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? মাথার চুল কালো আজকে, কি ব্যাপার? দেখি তোমার মনে অনেক ভালো। আচ্ছা, মন ভালো বলার মতো কিছুই আমি বলবো না।
মনটা ভালো কি, তোমাদের সাথে কথা বললে মনটা একটু একটু ভালো লাগেই, এটা আর বলার মতো কিছুই নাই। দিদি তোমার ভিডিও অনেক দিন থেকে দেখি, একটা কথা জিজ্ঞাসা করি, রাগ করবা না, তোমার বাড়ি কোথায়? এ মা, এটা রাগ করার কি আছে? এটা তো মানুষ আমাকে বলে দেয়, বলে তোর বাড়ি কোথায়, তোর বাড়ি কোথায়, তোমার বাড়ি কই। তো আমার বাড়ি হচ্ছে কোচবিহার বানেশ্বর, শিব মন্দিরের সামনেই, খুব সামনে। তোমরা চাইলে আমার সাথে দেখা করতে পারো, আসো শিব মন্দিরে ঘুরে যাও। ভোলে বম আসছে শ্রাবণ মাসে। কালকে ছিল আমার বার্থডে। আচ্ছা, হ্যাপি হ্যাপি সরি ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, শুভ জন্মদিন বলে দিলাম। কথা বলা শুনতে অনেক মজা লাগে আপনার। আচ্ছা, আমার কথাগুলো শুনতে ভীষণ মজা লাগে। আচ্ছা, কোনো ব্যাপার না, এমনি করেই কথা কমু, আমি যেমনি বাড়ির কথা কই অমনি করেই কথা কর চেষ্টা করুম। আমার না তবু ওই ক্যামেরার সামনে আসলে খেয়েছি গিয়েছি ওভাবেই চলে আসে, এই যে যেরকম এইটা ওভাবে হবে না, আমি এরকম ভাবে বলতে চেয়েছিলাম যে আমরা এমনিই কথা কই, এখন তুমি কও আমরা লোকে কেমনি কথা কইবা, কিন্তু আমরা আসলেও কিন্তু অ্যাকচুয়ালি তো আমি বাড়িতে এরম করেই কথা কই। কি করো, কি দিয়া খাইছো, খাওয়া হইছে, কি খাও নাই এখনো, সন্ধ্যাবেলা চা খাইছো না, খাও নাই, আচ্ছা এরমটাই আমরা কথা কই। এত দূর তো যেতে পারবো না গো, আমাদের বাড়ি দিল্লিতে, নিউ দিল্লি। ও মা গো, টুরু লাভ, অনেক দূর থেকে আমার ভিডিও দেখছো, এত দূর থেকে দেখো আমার ভিডিও, থ্যাংক ইউ এত দূর থেকে আমার ভিডিওকে দেখার জন্য। কি করছো দিদি? এই তো তোমরা সাথে বয়া গল্প করতেছি। বিউটিফুল, থ্যাংক ইউ। বলছি দিদি কবে বিয়ে করবা তুমি? তোমার বিয়েতে আমাকে বলবে। আচ্ছা ঠিক আছে, যেই দিনকার বিয়ে করব সেদিনকাই তোমাদেরকে সবাইকে ইনভাইট করবো, চলে এসো। আমি জানি তোমরা অনেকেই আসবে না, কারণ কেন অনেকেই কি আসবেই না কেউ, কারণ আমার বাড়িতে তোমরা চেনোই না। বৃষ্টি তো হচ্ছে আর কি, বৃষ্টি দিয়ে রচনা করব। আচ্ছা, বৃষ্টি সব সময় চলে গেল, আমি বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা, অনেক দূর থেকে বলতেছো, তার জন্য আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আচ্ছা, দুধ চা ছাড়া খাও না। আচ্ছা, শুভ সন্ধ্যা, অনেকদিন পর সামনে পড়ে গেলেন। আচ্ছা, হ্যাঁ আপনাকে অনেকদিন পরেই দেখলাম। কেমন আছেন দাদা? তোমার নামটা কি? তোমার মোবাইলের নাম্বারটা দাও। আমি মোবাইলে আমার কি বলবো নাম্বার নেই, এটা আমার মার ফোন, আমার নাম্বার নেই বুঝলা। বৃষ্টি নারী সাধারণ সুন্দর লাগে, ওটা লিখতে চেয়েছিল হয়তো বৃষ্টির শায়রি সুন্দর লাগে, লিখেছি বৃষ্টি নারী সুন্দর লাগে, বুঝতে পারলাম না। কি সুন্দর হাসি তোমার, স্বপ্ন আমি দেখি, এতক্ষণ ভাবছিলাম কখন লাইভে আপনি আসবেন, আপনার মুখটা দেখি কখন। আচ্ছা, ওরে বাস, খুব সুন্দর কমেন্ট করেছো, খুব সুন্দর কমেন্ট করছো। বৃষ্টি দিদি কেমন আছো? আমি তোমার অনেক লাইক করার থেকে দেখছি ভিডিও, তোমার বাড়ি কোথায়? আমি তোমার সাথে দেখা করতে চাই। কলকাতা থেকে কোচবিহার তো বেশি দূর না, চলে আসো। আরে পাগলি, তুমি বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি কোচবিহার বানেশ্বর। তোমার বাড়ি কোন জায়গায়? কোচবিহারে। তুমি সবাইকে লোকেশন পাঠিয়ে দাও, সবাই চলে আসবে। ভারতে সবাই তোমার বিয়ে সবাই ডাকে। না না, লোকেশন তো পাঠাবো, কিন্তু আমি লোকেশন দেওয়ার পর আমি গ্যারেন্টি কেউ আসবে না। সবাই শুধু বলে আসবো, কিন্তু আসে না। হৃদয়ে রক্ত, একটু ফোনটা এখানে রাখি, এখানে রেখে রেখে গল্প করি। আমি রাজগঞ্জ থেকে। দিদি তোমার সরি দিদি হ্যাঁ
দিদি তোমার বার্থডে কবে? বার্থডে আমাকে বলবে তো সবাই, তোমার সবে ফ্রেন্ড ফলোয়ার্সকে, তাহলে তোমার একটা বড় গিফট দেয়া হবে যদি বলো আমাকে সবাই। গিফটের জন্য আমি বলছি না, তোমরা গিফট না দিলেও হবে, উইশ করে দিও শুধু মনে করে। 22/12/2005, ঠিক আছে? তোমরা আমাকে তোমরা আমাকে উইশ করবে 22শে ডিসেম্বর, ঠিক আছে? তাহলেই হবে। উনিশটা কমেন্ট নিচে আছে বাবা। তুমি আমাকে চেনো? না, আমি তো তোমাকে চিনি না গো, চিনার চেষ্টা করছি। 24 পরগনা থেকে বলছি আমি। নামটি আমার শানি। যদি কোনোদিন সময় পাও কোচবিহার বানেশ্বর আসলেও আমি পারি। আচ্ছা, হ্যাঁ চলে আসো, কোনো ব্যাপার না। আপনার আঁখো আঁখো মে পড়কে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোচবিহার। তুমি কি মানে তুমি ভাত খাইছো? হ্যাঁ খাইছি। কি করিস? কিছু না, বসে আছি। দিদি তোমাদের কমেন্টগুলো নিচের নামটা খারাপ হয়ে যাচ্ছে। এখন কেউ যদি খারাপ কমেন্ট করে সেটা তো আমার করার কিছু নেই। দিদি ভাই আমি বাংলাদেশ থেকে। ও মা গো, এত দূর থেকে দেখছো? কলে যখন জল আনতে যাবে 7 দিন, তুমি যদি রোদ হতে, আমি পৃথিবীর প্রতিটা দিন দেখতাম। আহারে কি ভালোবাসা। বানেশ্বর থেকে ও মা, মশা ধরেছে রে। কি লিখছে? বানেশ্বর থেকে কোথায়, কত দূর? বানেশ্বর থেকে বেশি না, 5 মিনিট লাগে। বানেশ্বর থেকে শিব মন্দির, বানেশ্বর শিব মন্দির তো সবাই চেনই। বানেশ্বর শিব মন্দিরে আসবে, আসার পর সবাইকে জিজ্ঞেস করবে যে, সবাইকে জিজ্ঞেস করলে পাবে না। বানেশ্বর শিব মন্দিরে আসার পর সবাই বলবে যে, যে কোনো টোটো বলো বা যে কাউকে বলো, দোকানদার বলবে যে রয়্যাল স্টার কোথায়। রয়্যাল স্টারে যখন বলে দেবে তখন সোজা টোটো বা কিছু নিয়ে রয়্যাল স্টার আসবে। রয়্যাল স্টার আসার পর ফোন করবে আর ফোন যদি আমি তুলতে নাও পারি, রয়্যাল স্টার আসার পর যে কোনো লোককে বলবে যে ভিডিও বানায় যে বৃষ্টি সরকার, ওর বাড়ি কোথায়, যে কেউ তোমাকে বলে দেবে। আর যদি এটা না বলতে পারো তাহলে ডান পাশের রাস্তা দিয়ে সোজা চলে আসবে লাস্টের দিকে আমাদের বাড়ি। রয়্যাল স্টার থেকে পাকা রাস্তার থেকে সোজা নামবে, ঢালাই রাস্তা থাকবে। ঢালাই রাস্তা বলতে শুধু পাথর বালি দেওয়া, আমি আর কি বলবো জানি না, এসব বলা ঠিক হচ্ছে নাকি। আচ্ছা যাই হোক, ছাড়ো। তুমি দেখা করতে চাই? আমি দেখা করতে চাই, হ্যাঁ অবশ্যই চলে এসো তুমি। কিন্তু কে হ্যাঁ যে করতে গেছে চাপ যায়। বানেশ্বর স্টেশন থেকে কত দূর সেটাই বলো। বানেশ্বর স্টেশন থেকে বেশি দূর না। বানেশ্বর স্টেশন তো খুব এখানে সুপার মার্কেট, বানেশ্বর সুপার মার্কেটের থেকে রয়্যাল স্টার যাবে। রয়্যাল স্টার ভাটিখানা মানে ওয়ান শপের আগে যেই পেট্রোল পাম্পটা পড়ে তার আগেই রয়্যাল স্টার পড়ে। রয়্যাল স্টার থেকে ডান পাশের রাস্তাটা আছে, সেখানে একটা আইসক্রিম ফ্যাক্টরি আছে। ওই আইসক্রিম ফ্যাক্টরিটার সামনে এসে যদি তুমি আমার নাম বলে দাও যে বৃষ্টি সরকার ভিডিও বানায়, ওদের বাড়ি যাব, আমাদের বাড়ি দেখিয়ে দেবে, সোজা চলে আসবে। আর কিভাবে ডিটেলস দেবো বলো? এবার সবাই বলে যে তোমার সাথে দেখা করতে চাই, অনেকেই বলে অনেক কষ্ট করে তোমাকে খুঁজে বের করেছি। তো এর থেকে আর খুশির খবর কিছু নেই। এবার যদি তোমরা বানেশ্বর স্টেশনে আসো
তাহলে সেটাও বলো, আমি স্টেশনে যাবো তোমাদের জন্য, না হয় আমি এতটুকু করবো। বানেশ্বর স্টেশন থেকে কত দূর বললামই তো, 5 মিনিট লাগে। দিদি তুমি কি আমার কমেন্ট করবা না? হ্যাঁ অবশ্যই তো পড়লাম, খুব ভালো কমেন্ট করেছো, লাগে রিপ্লাই দাও না। রিপ্লাইও দিচ্ছি, রিপ্লাই দিচ্ছি, কমেন্ট করছি। কি অ্যাপ তোমার সাথে আমি দেখা করব? আচ্ছা দেখা করো দিদি, তুমি খুব ভালো। হাই আই, হ্যালো। তোমার বাড়ি বানেশ্বর না? আমার বাড়ি বানেশ্বর, কোচবিহার, বানেশ্বর। তোমার রূপের সংখ্যা লিখতে গেলে শব্দ কম পড়ে যাবে। ও এম জি, তাই? কি বলো? আমার এই রূপ দেখে আমাকে সবাই কত কিছু বলে, বলে কি তুই দেখতে খারাপ, তুই কালো হয়ে যাচ্ছিস, মোটা হয়ে গেছিস, তোকে ভালো লাগে না এখন দেখতে, মা করতে থাকে। ছাড়ো এসব। তোমার ওই চুল বাঁধা যেখানে দেখে দেখতে বাংলাদেশের কাছে আয় না, মানে বুঝলাম না। আচ্ছা আমার এই চুল বাঁধার খুব নর্মাল চুল বেঁধেছি, ঠিক আছে, নর্মাল চুল বেঁধেছি, নাইটি পরেছি, তারপর ওড়না নিয়েছি, চুল বেঁধেছি, হালকা একটু লিপ বাম মেরেছি, আর কাজল তো আমার অল টাইম থাকে, টিপও আমার অল টাইম থাকে, আর কিচ্ছু না। দিদি ভালো আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? দিদি ভালো আছো? হ্যাঁ ভালো আছি গো দিদি ভাই। তুমি অনেক সুন্দর, তুমি কেমন আছো? ভালো আছি দিদি, তুমি খুব সুন্দর কন্টেন্ট। হ্যাঁ থ্যাংক ইউ, তোমাদের ভালোবাসা আরো ভালো ভালো কন্টেন্ট আনবো। আমার ফেসবুকটা শুধু ঠিক হয়ে যাক, আমার ফেসবুকটা যে কবে ঠিক হবে কে জানে। দিদি তোমার খুব সুন্দর ছোট ছোট মোটো একটা ব্লগার, আমাকে একটু নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবে? অবশ্যই, আমার আইডিটা ঠিক হয়ে যাক, সবাই যারা যারা রিকোয়েস্ট করেছো সবার জন্য ভিডিও আসবে। খুব সুন্দর লাগছে। বাসা কোথায় দিদি? আমার বাসা কোচবিহার, বানেশ্বর। তোমার লাইফটা চলে এমন আমি দিদি। দিদি তুমি কি টাকা পাও? হ্যাঁ টাকা পাই, তো এই ছোটো মোটো একটু টাকা পাই, যেটা আমার নিজের আর কি টুকটাক খরচা চলে। এটাও এখন নেই, সেটা নিয়েও আমার কোনো আফসোস নেই, বিশ্বাস করো। এমন না যে আমি লাখ লাখ টাকা ইনকাম করছি ফেসবুকে ভিডিও বানিয়ে, এরকম কিচ্ছু না, জাস্ট নর্মাল, ঠিক আছে। খুব নর্মাল টাকা পাই আমি, সেটাও মানুষের নজর পড়ে গেছে। একবার নয়, দুবার দুবার এরকম হলো আমার সাথে। আর কিছু করার নেই, ফেসবুক দেখি কি করে আমার সাথে। মানুষ ভাবে হয়তো আমি লাখ লাখ টাকা ইনকাম করি, ঠিক আছে, অবশ্যই করতে পারতাম। 4 লাখ ফলোয়ার্স আমাকে, আমার ভালোবাসার মানুষ, অডিয়েন্সরা আমার ভিডিও ভালোবাসে, সেই জন্য ফলো করেছে। এবার অনেকে 4 লাখ ফলোয়ার্স আছে, তাদের ভিউও আছে কিন্তু মেলা, বাট আমার সেরকম ভিউই নেই, ভিউ দেখে ইনকাম হয়, আর আমার ভিউ হয় না। কি তুমি এত বোকা কেন?
কেন গো জানি না, সত্যি আমি অনেকটা বোকা, বুঝতেই পারি না কে কিভাবে ইউজ করে, কে আমাকে কি বলছে না বলছে। তবে অবশ্যই আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করব অল টাইম, সব সময়। তোমার বাড়ি হা 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 কোচবিহার বলতে হবে না, আমি দেখছি তোমার ডিলেট আমার আমার কাছে, আমি দেখে নিয়েছি। আপু ডিয়ার জন্য কিছু বলো। ড্রাইভারদেরকে নিয়ে কিছু বলবো। আচ্ছা, একটা ড্রাইভারদেরকে নিয়ে শায়রি বলি কি, স্টেরিং স্টেরিং শুধু একটা গাড়ি চালায় না, অনেক পরিবারের স্বপ্নও বহন করে চলে। স্টেরিং শুধু গাড়ি চালায় না, অনেক পরিবারের স্বপ্ন বহন করে চলে। রোদ বৃষ্টি ঝড় ক্লান্তি শরীর নিয়ে একজন ড্রাইভার সব সময় ড্রাইভারিং করে। দিন শেষে বাড়ি ফিরে বলে আমি ভালো আছি, কিন্তু সেই ভালো আছির পিছনে আড়ালে লুকিয়ে থাকে অনেক ক্লান্তি, ত্যাগ, দুর্বলতা, কষ্ট, দায়িত্ব, যেগুলো খুব কম মানুষই বুঝতে পারে। তাই যদি ভালো লাগে তাহলে সেই মানুষটাকে সাপোর্ট করো, সেই মানুষটাকে বলো একটু নিজের খেয়াল রাখতে, কারণ সেই মানুষটার কিছু হয়ে গেলে সব কিছু শেষ হয়ে যাবে। আর ড্রাইভাররা শুধু একটুখানি ভালোবাসা চায়, তারা তাদের কাছ থেকে এত 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 কিছু দাবি করে না, যেটা দেওয়ার মতনই না, শুধু একটুখানি ভালোবাসা চায়। তাই ড্রাইভারদের মনের কথা হচ্ছে তাদেরকে একটু ভালোবাসো, একটু সম্মান করো। কেমন লাগলো বলো? এত দেরি আজকে? অনেকটা দেরি হয়ে গেছে আজকে। আজকে এসছি, আমার যাওয়ারও টাইম হয়ে গেল, তুমি মাত্র আইলা, এটা হইলো? তোমরা নাকি আমার ফ্যান, তোমরা আমার লেগে বইয়া থাকবা? না গো, এরকমটা কিছুই না, তোমাদের যখন ইচ্ছা তখন আসবে, এটাই তো না। আজকে একটু দেরি হয়ে গেল, আমার যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, আধা ঘন্টা হয়তো হইছে। তোমার চোখগুলো খুব সুন্দর। আচ্ছা তাই? কে বললো? সবাই তো বলে আমার নাকি গরুর মতো ঢ্যাপলা ঢ্যাপলা চোখ। না, আমার চোখগুলো নাকি সবাই বলে, অনেকেই বলছে এই কথাটা, যে আমার চোখগুলো নাকি বিলাই চোখ। ঠিক আছে, চোখগুলো ছোট ছোট, ঠিক আছে, সবাই বলে বিলাই চোখ চোখগুলো। আর আমি নাকি দেখতে অনেকটা খারাপ। তা আমি বলি কি আছে, ভগবান আমাকে এমনই দিয়েছে, আমি এমনই অনেক ভালো, তাই না? আজ গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, তার নিয়ে একটা লাইন বলো। আমি গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, এবার তোমার গার্লফ্রেন্ড কেন ছেড়ে গেছে না জেনে শুনে আমি কিভাবে বলবো বলো তো? যে ছেড়ে চলে গেছে সে তাকে যেতে দাও, হয়তো সে তোমার সাথে ভালো ছিল না, কারণ যে ভালোবাসে সে ভালো না থাকলেও তোমার সাথেই থাকবে, এটা মনে রাখবে। দিদি তোমার কথা খুব সুন্দর, থ্যাংক ইউ। বলছি দিদি, এত তুমি ফ্রি খেলো? না না, আমি ফ্রি ফায়ার খেলি না, জাস্ট ভিডিও করেছিলাম, ফ্রি ফায়ার খেলি না। হরে কৃষ্ণ। তারপর বলো, তুমি কি আমার মায়ের? বুঝলাম না, বুঝতে পারলাম না। আরে না না, সেরকম কিছু না, আসলে কম্পিটিশনতে কাজ ছিল তাই। আচ্ছা, কোম্পানিতে কাজ কি? কোম্পানিতে কাজ ছিল, সেটা তো থাকেই, সেই জন্যই বললাম যে তোমাদের তো কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের, মানে আমার। আমি তো এসছি অনেকক্ষণ হয়, চলে যাব, সেটাই বলছি। কোম্পানিতে কাজ থাকতেই পারে, তোমার কেন, সবারই থাকে। হরে কৃষ্ণ। হাই হ্যালো দিদি, তোমার তারপর না হয়নি, নাস্তা হয়নি গো, নাস্তা করিনি আজকে।
তোমাকে সেই সেই লাগে গো, আহা গো, মিষ্টি মিষ্টি ঠোঁট তোমার চোখগুলো কালো। খুব সুন্দর তোমরা ভাই, স্যালুট তোমাদেরকে। তোমারটা পাওয়া যাবে, আহা গো। আমি তো নাম্বারই ইউজ করি না, কি দিব, 99 মধ্যে 00 দিয়ে পূরণ করো, এটা হচ্ছে আমার নাম্বার। এবার মনের টান থাকলে ওই শূন্যটার মধ্যে 0 দিয়া পূরণ করো, কইরা ফোন করো, দেখো আমিই তুলবো। হাই দিদি, রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে। কি পরিবার নিয়ে কথা বলবি? কে গো মা, কেরা ফোন করছে? কে? আমি বলে দাঁড়ায় আছি, হাই রে হরি, কি যে করি। আমি বইয়া আছি চেয়ার, এই যে চেয়ার, এই যে চেয়ার, বইয়া আছি আমি বারান্দায়। এমনি নেটওয়ার্ক পায় না ঘরে, বইছি। পিছনে লেখো কারো না, কিন্তু আমি কিন্তু কখনো আমার মতো চেষ্টা করেছি। ওটি কি? তোমার ভিডিওগুলো সেই লাগে দিদি, থ্যাংক ইউ দীপ। আকাশ লিখেছে একটি হ্যাঁ সুকইলা আসতে উঠো, দেখ খবর পড়ে যাওয়া, কই চলে গেল? আকাশের কমেন্ট বাতাসে উড়ে গেল, কোথায় গেল? ওয়েট, আকাশ, এই তো। একটি পরিবার নিয়ে কথা বলি, তোমার সাথে কে কে আছে বাড়িতে? কি জব করো তুমি? না গো, আমি কোনো জব টব করি না। আমার পরিবারে আমি ভাই, মা, বাবা, ঠাম্মা, কাকা, কাকি, ভাই আছে, কিন্তু আমরা 4 জন আলাদা খাই, মানে আলাদা। আমি কোনো জব করি না এখন। বাড়িতে জানিনি, রাস্তায় তোমার লাইভ দেখে যাচ্ছি। ও বাড়িতে এখনো যাওনি, মানে কোম্পানি থেকে কি বাড়ি যাও নাকি রুমে যাও? এরকম বলো না কেন, কি হইলো? আপনার একটা ভিডিও যে কমেন্ট করেছিলাম, আপনি কি ওটা পেয়েছেন? না, 0 দিয়ে ভাগ্য নাম্বার 0 দিয়ে নাম্বার দেখি। তোমার কি ঘুম লাগছে না? এখন একজন কি না রাইখা দিচ্ছে তোর জন্য বোতল, আমি কি সেখানে গিয়ে বলবো? পাইপওয়ালা বোতল বলছিল কডো দিতে, পাগল। দেশ পড়বে। হ্যাঁ হ্যাঁ, আমি যে কইছি যে বোতলের ফটো আছে আমার কাছে। তোর তুই যাতে বাড়িতে তাড়াতাড়ি আসিস সেই জন্য বলছি। আয়, কিন্তু আমি এটা মিথ্যা কথা বলছি। দেখলাম তুই কি তাড়াতাড়ি আসিস নাকি, দেখছি তো বোতলের টানে তুই তোর মামার বাড়ি থেকে বাড়ি চলে আসছিস শুধু একটা বোতলের জন্য, ভাবতে পারতাছিস? 1 2 3 4 5 6 7 8 চলো রুমে যাই আলাদা মানে বুঝলাম না, রুমে যাই আলাদা বুঝতে পারলাম না। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোচবিহার, বানেশ্বর। তোমার মুখে বিউটি হেভি লাগে গো। কি মুখে বিউটি স্পট আবার কোনটা, এটা নাকি? আমার মা ভীষণ রুগী হয়ে গেছে গাইস। আমি কিন্তু ইলেকট্রিশিয়ান কাজ করতে করতে তোমার লাইভ দেখছি। ও মা গো, দেখো সাবধানে কাজ করো দিদি। ওই ছেলেটার সাথে ফটো পোস্ট করেছিলে, ওইটা
কে গো? আজ কোন ছেলেটার সাথে ফটো পোস্ট করেছি গো? মানে বুঝতে পারলাম না, একটু ভালো করে বলো আমাকে যে কোন ছেলেটার সাথে আমি ভিডিও ফটো আপলোড করলাম। আবার আজ গাছে তো তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে টিয়া, আপনি যদি রাজি থাকো আমাকে পাঠিয়ে 100 টাকা। ভাই আলট্রা প্রো ম্যাক্স, তোমরা সত্যি তোমরা আমাকে পাগল করে দেবে। না না, বাড়ি না, রুমে যাব, যে রান্না করে খাবো। ওই তো, ওই যে ব্যাপারটা হয়ে গেছে কি বলতো, যখন এটা শুধু আমি না, দেখবে যখন তুমি কাজ থেকে, যখন কোম্পানি থেকে বাড়ি মানে রুমে যাও, তখন যদি বলো কাউকে ভুলবশত মুখ দিয়ে বেরিয়ে যায় যে কুড়িয়ে কোথায় যাচ্ছিস, তখন যদি বলো এই যে বাড়ি যাই, অনেক সময় কিন্তু বাড়িটাই বেরিয়ে পড়ে, ঠিক আছে। তখন বলে ও গ্রামে চলে যাচ্ছিস বা কবে আসবি, তখন বলবে আরে না রে, রুমে যাই, রুমে গিয়ে রান্না করতে হবে, খেতে হবে, মানে ব্যাপারটা কতটা খারাপ লাগে তাই না? তখন ভীষণ বাড়ির কথা কিন্তু চট করে মনে পড়ে যায়। এই দিয়ে ওই ছেলেটার সাথে যে ফটো পোস্ট করলেছিলে ওইটা কে গো? আবার একই কমেন্ট করছে, কোন ছেলেটা আমি তো বুঝতেই পারতেছি না। কোচবিহার তোমার বাড়ি, গ্রাম কোন জায়গায় গো? কোচবিহার, আমার বাড়ি বানেশ্বর, কোচবিহার বানেশ্বর। তোমার আমার সব ভিডিও দেখি, ওই জন্য বলছি। আচ্ছা তোমরা একটু বলো তো আমার মানে লাইভটা কতক্ষণ ধরে চলছে, একটু বলো কত মিনিট হলো। বলছি তুমি ইলেকট্রিশিয়ান কাজ নিয়ে পোস্টগুলো করো, তার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাদেরকে, কারণ তোমরা আমার ভিডিও দেখো, ভালোবাসা দাও। দিদি ঠিক বলছো, আমার সাথে প্রেম করবা? তোমার লাগে প্রেম করাম, আয়া পড়ো আমার বাড়ি। প্রেম ভালোবাসায় বিশ্বাস করি না, ডাইরেক্ট বিয়ে করবো। কি হলো, রিপ্লাই দাও না দিদি? এই তো দিলাম। কি করেছিলে আগের কমেন্টটা হয়তো দেখতে পারিনি। তুমি কি কোচবিহার? ওকে কোচবিহার, আচ্ছা হ্যাঁ। আজকে তোমার লাইভে আসলাম আমি, প্রথম লাইভে এসছো? আচ্ছা আজকে আজকে নিয়ে কিন্তু কোনো কথা বলবা না? কপালে লাল টিপ দিলে আপনাকে খুব সুন্দর লাগে। আচ্ছা লাল টিপ দেব। তুমি কি জানো নাসা তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কারণ তুমি আসলে চাঁদের টুকরা। ও মা গো মা, সেই কমেন্ট করছো তুমি, পটাইন না আলাপ দিতাছ সেরি দেখা। হ্যাঁ 32 আছে তোমার আঁকা চোখে, তা জাদু আছে গো। আহারে 31 মিনিট 44 সেকেন্ড। আচ্ছা খুব সুন্দর লাগছে ফ্রেন্ড। দিদি ভাই বলো, ঘুম পাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, আমার আধা ঘন্টা টাইম হয়ে গেছে, বেশিক্ষণ থাকবো না, 9টা বেজে গেছে, আমার ফোনে চার্জও নেই তেমন। তাহলে আজকের জন্য টাটা, গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবারও দেখা হচ্ছে। আর তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার আইডিটা খুব তাড়াতাড়ি আমার কাছে ভালোভাবে চলে আসে, প্রতিনিয়ত ভিডিও দেখতে পারবে। আর আমি কিন্তু প্রতিদিন ফটো আপলোড করি, তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করবে। টাটা।